সাতের প্রতিদ্বন্দ্বী ৭০ টান টান উত্তেজনায় দাবা প্রতিযোগিতা হাওড়ায়। বর্তমান সময়ে দাবা খেলার প্রতি দারুণ আগ্রহ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। অভিজ্ঞতায় বয়স্করা এগিয়ে থাকলেও খুদে খেলোয়াড়দের পরাজিত করতে রীতিমতো ঘাম ঝরাতে হলো প্রবীণদের। হাওড়ার অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতার মঞ্চে প্রতিপক্ষকে কিস্তিমাত করতে রীতিমতো বেশ ধকল পোহাতে হলো খেলোয়াড়দের। এদিন প্রতিযোগিতা শুরু থেকেই উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কাউকে ইগনোর করা যাবে না, একটু যদি ইগনোর করে খেলে কেউ, আমরা খেলি সঙ্গে সঙ্গে আমাদেরকে হারিয়ে দেবে। এরকম হ্যাঁ, আজকেই পড়েছি এই টুর্নামেন্টে জিত গেম, এটা ছাড়ছে না গেমটা। রেগে মেগে তাড়াতাড়ি খেলতে গেলাম, ব্যাস খাওয়া করে দিচ্ছে আমাকে। 3বার কমনওয়েলথ চ্যাম্পিয়ন, একবার হচ্ছে কাঠমান্ডুতে আর 2বার জম্বুতে, লন্ডনে 4-5বার গেছি। বিভিন্ন রেটিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। আর দিল্লিটা তো আমার ঘর বাড়ি হয়ে গেছিলো। আমি সিনিয়রের কাছে হেরেছি, তারা যে স্টাইলে খেলে সেটা থেকে আমি অনেক কিছু শিখেছি। না, আমি দুজনকে হারিয়েছি। এদিনের এই প্রতিযোগিতায় অংশ নেয় তাবর তাবর খেলোয়াড়। দাবা এমন একটি খেলা যেখানে একই প্রতিযোগিতার মঞ্চে শিশু বৃদ্ধ একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারে। এতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বয়সের বিশাল ব্যবধান দৃশ্যমান হলেও এই নবীন প্রবীণের লড়াইয়ে অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পেয়ে থাকে ছোটরা। শিডিউলটা মেনটেন করাটা বেঙ্গলের ওয়ানডে র্যাপিডে খুব ডিফিকাল্ট, কারণ এতগুলো প্লেয়ার গার্জিয়ান ম্যানেজ করা, গার্জিয়ানদের বসার একটা খুব ভালো জায়গা করেছে, তাতে হ্যাপাজের জিনিসটা হয়নি। আর বলতে পারি যে এটার একটা মেন কারণ হচ্ছে এন্ট্রি রেস্ট্রিকশন। বাচ্চারাও খেলেছে, অনেক বয়স্করাও খেলেছে, মানে মিক্স ছিল। ছোটরা তো এই ওয়ানডে খেলতে খুব ভালো, তাই জন্য বাচ্চাদের সংখ্যা খুব বেশি। টুর্নামেন্টস না হলে তো প্লেয়াররা খেলতে পারে না, তো আর না খেললে আর ইন্টারেস্ট পাবে না। হয়তো জয়ের দিকে বেশি এগিয়ে থাকে প্রবীণ। একাধিকবার লড়াই শেষে খুদে খেলোয়াড় পরাজিত করেছে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ প্রতিদ্বন্দ্বীকে। তার যে আনন্দ, পরাজয় স্বীকার করেও নবীনকে স্বাগত জানাতে অনেক সময় প্রবীণ খেলোয়াড় নবীনকে বুকে জড়িয়ে নিতেও দেখা যায়। একই মঞ্চে নবীন প্রবীণ খেলার সুযোগ হাতছাড়া করতে নারাজ দাবাড়ুরা। আমি দাবা খেলতে ভালোবাসি। বেলগাছিয়া, আমি মূলত থিয়েটারের ছেলে, অভিনেতা, পরিচালক। তো বেলগাছিয়ায় থিয়েটার করা বড়ই মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল, যে লোক জড়ো করতে পারছিলাম না। দাবা খেলার এই অনুষ্ঠানটা করার বিশেষ কারণ হচ্ছে আমার এক ছোট ভাই আজ থেকে 20 বছর আগে, যার সঙ্গে আমি দাবা খেলতাম, সে ব্লাড ক্যান্সারে মারা যায়। তো তখন বলেছিলাম বা ভেবেছিলাম একটা টুর্নামেন্ট করব। জিএম, দুজন আইএম এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। দাবা খেলার টেকনিক সম্পূর্ণ পাল্টে গেছে। আগে যেমন একটা ইমাজিনেশনের ব্যাপার ছিল, এখন একটা মুখস্থর একটা ব্যাপার এসে গেছে। ওপেন টু অল খেললে কি তাদের যে অভিজ্ঞতা হয়, বড়দের কাছে হয়তো প্রথমবার হেরে যায়, তারপর দ্বিতীয়বার তৃতীয়বারের পর যখন বড়রা হারেন, তারা কিন্তু সেই বাচ্চাটাকেই জড়িয়ে ধরে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের প্রায় 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। থিয়েটার রিথম নাট্যগোষ্ঠীর উদ্যোগে বেলগাছিয়া মোহনায় এবার 4র্থ বর্ষে সারা বাংলা দাবা প্রতিযোগিতার আসর বসে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।